ডে বাই ডে ইনপুট ফেব্রিকের কনজাম্পশন বেড়েই চলতেছে। অনেক ফ্যাক্টরিতে গেলে অনেক সময় বলে যে আমরা 70-80% ইনপুট ফেব্রিক বেস, 10-20% লোকাল ফেব্রিক বা লোকাল ইয়ার্ন ইউজ করে। আসলে যখন বাইং হাউস থেকে হ্যাঙ্গার অ্যাপ্রুভাল করে ওদেরকে বলে যে চায়না এই মিলে বুকিং দাও ফেব্রিক, তখন ভ্যান্ডরের কিছু করার থাকে না, তার গার্মেন্টসের লাইন চালু রাখার জন্য তার ওইখানেই বুকিংয়ে যাইতে হয়। ডে বাই ডে ইনপুট ফেব্রিকের এই যে কনজাম্পশন বাড়তেছে, এতে আমাদের বাংলাদেশের কোন বিজনেসগুলি বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে? মেজরলি 3টা ইন্ডাস্ট্রি বেশি ইম্প্যাক্ট হচ্ছে। নাম্বার 1 নিটিং ইন্ডাস্ট্রি, নাম্বার 2 ডাইং ফিনিশিং, নাম্বার 3 ডাইস কেমিক্যালের বিজনেস। যখন একটা ফেব্রিক 30-40-50 টন ইম্পোর্ট হয়ে যায়, তখন বাংলাদেশে আর নিটিং হওয়ার কোনো সুযোগ থাকে না। সুতরাং নিটিং এর কনজাম্পশন ডে বাই ডে কমতেছে। তারপরে লোকাল ডাইং হওয়ারও কোনো মামলা থাকে না, সুতরাং ডাইং এর কনজাম্পশনও ডে বাই ডে কমতেছে। এইবার আসলো যখন ডাইং কম হবে বাংলাদেশে, লোকাল ডাইং, তখন অটোমেটিক্যালি অক্সিলিয়ারিস অ্যান্ড ডাইস কেমিক্যালের কনজাম্পশনও কমে যাবে। তো ডে বাই ডে যত ইনপুট ফেব্রিকের কনজাম্পশন বাড়তেছে, তত নিটিং, ডাইং এবং ডাইস কেমিক্যালের বিজনেসে গ্রোথটা স্টপ হয়ে যাচ্ছে বা তারা ইন্টারনালি ক্ষতিগ্রস্ত হচ্ছে।